আপনি কি জানেন আমাদের সব গল্পের শুরু কোথা থেকে? আল্লাহ তাআলা আমাদের প্রথম মানুষকে কেমন করে সৃষ্টি করেছেন? এই গল্প শুধু ইতিহাস নয়, আমাদের জীবন ও মানসিকতার শিক্ষা। প্রিয় দর্শক, আজ থেকে আমরা শুরু করছি কাহিনী, শিক্ষা, গল্পে ভরপুর নতুন একটি সিরিজ, হযরত আদম আলাইহিসসালামের জীবন কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাহিমা আক্তার রাত্রি। ওয়েলকাম টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তার আরশ এবং পানি। এরপর তিনি একে একে সৃষ্টি করলেন লাউহে মাহফুজ, কলম, ফেরেশতা, জিন জাতি, পৃথিবী, আকাশমণ্ডলী, জান্নাত ও জাহান্নাম। সবশেষে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফেরেশতাদের মাঝে। তিনি বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এখানে খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, যারা কিনা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলবে এবং দায়িত্ব পালন করবে। তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত ও বিশৃঙ্খলা তৈরি করবে? অথচ আমরা সর্বদাই আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। ফেরেশতাদের এ কথা বলার কারণ ছিল, আল্লাহ তাআলা যখন জিন জাতিকে পৃথিবীতে বসবাস করিয়েছিলেন তখন তারা সেখানে রক্তপাত ও বিশৃঙ্খলা ঘটিয়েছিল। তাই সেই ভয় থেকেই ফেরেশতারা জানতে চেয়েছেন যে আপনি কি আবার এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে? অতঃপর আল্লাহ তাআলা তাদের বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা চেয়েছিলেন পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং যারা নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ তাআলার বিধানসমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবলমাত্র হুকুম তামিলকারী জাতি নয়, কেননা ফেরেশতারা শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমে কাজ করে। তাদের কোনো ইচ্ছা চাহিদা কিছুই নেই এবং তারা কখনোই আল্লাহ তাআলার অবাধ্য হয় না, হুকুম ব্যতীত কিছুই করে না। প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাফেজ।